আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আসলে এইখানে মূলত ভিডিও শুট করার একটা উদ্দেশ্য না, অনেকগুলো উদ্দেশ্য আছে। আস্তে আস্তে আপনাদের সবই বলবো, কারণ কোনো উদ্দেশ্য না থাকলে তো আর এই রোদের মধ্যে ভিডিও শুট করতাম না। তো আপনাদের দেখাই আস্তে আস্তে সবকিছু। তো এইখানে যে দেখতে পাইতেছেন, তো এখানে যে দেখতে পাচ্ছেন একবার ওই যে ওই কারেন্টের খাম্বা পর্যন্ত, ওইখান পর্যন্ত আমাদের মানে জমি। তো এইখানে আমরা আমাদের যেহেতু আমরা পরবর্তীতে একটা ফার্মের চিন্তা ভাবনা করতেছি গরুর, তো এইখানে আমরা করতে চাইছিলাম, ঘাস বুনতে চাইছিলাম। পরবর্তীতে দেখলাম যে না, আমাদের ওই বাড়ির নিচেই মানে ক্ষেত আছে দুইটা, ওই ক্ষেতে ঘাস চাষ করলে আমাদের গরুর জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে যায়। তারপর আমরা এই ক্ষেতগুলা মানে চাষ করি নাই। তো অনেকগুলা ঘাস জমছে বলতে অনেকগুলো ঘাস হয়েছে, এগুলা কাটা হয় নাই। গরুর এগুলা কাইটে নিয়ে খাওয়াইতে হবে। ঘাস হলো গরুর প্রধান খাদ্য। আপনার যত অন্যান্য খাবার দেন না কেন, আসলে ঘাস না দিলে গরুর ওইরকম ভাবে গ্রোথটা হয় না। ইনশাআল্লাহ পরবর্তীতে গরুর পাশাপাশি চেষ্টা করবো ছাগলের খামার করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের আরো জমি দেখাই, অন্যান্য জমি যেগুলা, মাশাআল্লাহ অনেক বড় বড় ঘাস। এই যে অনেক বড় বড় ঘাস হয়েছে। আসলে এত রোদের মধ্যে ভিডিও শুট করার মন মানসিকতা আমারও ছিল না, কিন্তু এখানে আসলাম একটু দরকারে, কারণ ওই পাশে আমাদের একটা ঘাসের জমি ছিল। তো ওইখানে ঘাসের জমি দেখার বাকি আছিল, এই জন্য এখানে আসা। তো এখানে এই জন্য ভাবলাম যে আসলে ভিডিওটা করি, আপনাদেরকেও দেখাই, কারণ আমার জীবনে যা কিছু ঘটে আপনাদের দেখানো আমার দায়িত্ব। কারণ সবসময় আপনারা আমার পাশে থাকবেন আমি বিশ্বাস করি। তো আপনাদের দেখাই আমি ঘাসের জমি কোথায় ছিল। আর আমি যাইতাছি, এটা কিন্তু আমাদের ক্ষেতের বাতুর বাইল বলি এটা। এই যে আমি পাড়া দিয়ে রয়েছি, এটা ক্ষেতের বাতুর বাইল বলি। তো এই যে বড় বড় ক্ষেত, আলহামদুলিল্লাহ অনেক বড়, মানে অতটাও ছোট না আমাদের ক্ষেত। তো সামনেই আমাদের মানে সামনে যে ঘাসের জমি আপনাদের দেখাইতে চাইছিলাম, সামনে সেই ঘাসের জমি। তার আগে দেখা ওই সাইডে যে অনেকগুলো ছাগল আছে, তারপর গরু আছে, এগুলো খাইতেছে ঘাস। তো আমাদের গরু এখানে আনার কথা ছিল, কিন্তু আনি নাই। আমাদের গরুকে আমরা ঘাস কাইটে খাওয়াই, এখানে আনি না। কিন্তু আমরা যদি করি, মানে করি, ঘাসগুলা যদি গরু এখানে নিয়ে এসে তারপরে খাওয়াই, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। কিন্তু গরুর পেটে বাচ্চা হয়তো বা খুব তাড়াতাড়ি, ওই বাচ্চাটা ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে পৃথিবীতে আসবে। জন্য এই যে গরু খাইতেছে, আস্তে খা আস্তে খা। এই যে চারদিক শুধু ক্ষেত আর ক্ষেত। তো এইগুলা মূলত আসলে সৌন্দর্য গ্রাম অঞ্চলে। আপনি যখন কোনো আপনাদের যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদেরকে বলতেছি, আপনি যখন আপনাদের গ্রামের চারপাশে ঘুরবেন, স্পেশালি যদি ক্ষেত দিয়ে ঘুরেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে সৌন্দর্য কি জিনিস, আল্লাহর নিয়ামত কতটা সুন্দর। তো ও কিন্তু অনবরত খাইতেছে, আর খাওয়া থামতেছে না। দেহতে তো কিছু নাই। তো এই গরুটা দেখতে পাইতেছেন, তো এই গরুটা হলো আমার কাকার গরু, আর এই ক্ষেতটা হলো আমার কাকার। আর এই সামনের ক্ষেত দেখতে পাইতেছেন, গরুর পরে যে সামনে যে একটা ক্ষেত দেখতে পাইতেছেন গরুর পেছনে, ওই ক্ষেতে হলো মানে ঘাস বুনছিল। তো যেহেতু পানি হয়েছিল বর্ষার কারণে, ওই পানির কারণে মানে ওই ঘাসগুলো মরে গেছে। আবার নতুন করে ওইখানে হয়তো বা বুনে দিবে ঘাসের জন্য। তো ও গরুর পেছনের ক্ষেতটা যেটা দেখতে পাইতেছেন, ওইটা আমার কাকার ক্ষেত। আরামে খাইতেছি। আস্তে খা আস্তে খা। ওর খাওয়া থামাই কেরা। আলহামদুলিল্লাহ, ওই যে শালি করতেছে আর গরু খাইতেছে। আর এই পাশে যদি আপনাদের দেখাই, এই যে ছাগলগুলা খাইতেছে, আরামে খাইতেছে ছাগলগুলা। এদের কোনো চিন্তা নাই, যদি শিয়াল মামা আসে একবার কেস খেয়ে যাব। তো আমি এখন আছি আমাদের ক্ষেতের প্রায় মাঝখানে আসছি। তো এইখানের সৌন্দর্য অনেক মানে বেশি পরিমাণে। যদি আপনি থাকেন এই কন্ডিশন তখন দেখতে পাবেন। আচ্ছা,
অনেক সুন্দর ফুল, এটারে আমাদের গ্রামাঞ্চলের ভাষায় বলে পানা ফুল। তো পানা ফুলের সৌন্দর্যটা অনেক বেশি। তো এই ফুল দিয়ে একটা মজার বিষয় আপনাদের বলি, এই ফুল দিয়ে কিন্তু মানে বড়া খাওয়া যায়, বড়া বড়া মানে ডাউল দিয়ে চাউল দিয়ে তারপরে এই ফুল দিয়ে বড়া মানে ভেজে খাওয়া যায় আর কি। তো অনেক সুন্দর এই ফুল, ছোটবেলায় অনেক খেলতাম। কি কি খেলছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা দেখাই, তো এই সামনে দেখতে পাইতেছেন অনেকগুলা মরা মরা গাছ। আসলে এগুলো কি গাছ? আপনাদের কালকের ভিডিওতে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো খড়ি। আমি বলছি যে এইবার আমাদের মানে এই পানি কম হওয়ার কারণে এবং পানি অনেক আগে আসছিল, যার কারণে এই পাটের খড়িগুলা মানে পাটগুলা মারা গেছে, এগুলা কাটতে পারিনি আমরা। এজন্য এই যে খেতে রয়েছে এগুলা, এগুলা খেতে রয়েছে, যার কারণে মানে এগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। এগুলা উঠিয়ে উঠিয়ে নিতে হবে, মানে এগুলা জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে আর কি। তো আপনারা যদি আপনাদের ভালোভাবে দেখাই যে মানে অনেক চিকন চিকন ছিল তখনই আমাদের এখানে পানি আসে, তো যার কারণে আমাদের এগুলার উঠানো হয় নাই। তো এখন এগুলা উঠে তারপর জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। তো কিছুই করার নেই, আসলে সবকিছু আল্লাহ তাআলা দেখেন, সবকিছু আল্লাহ তাআলা বুঝেন। আল্লাহ তাআলা মানে সবার চেয়ে উত্তম পরিকল্পনাকারী, এজন্য আমরা আসলে কোনো কিছু বলার নেই আমাদের। তো আচ্ছা তাহলে গরু মামা থাকো, তুমি থাকো তাহলে আমরা যাই। আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার লাইফের ঘটা সব ঘটনা আপনাদের, সব ভিডিও আপনাদের এই চ্যানেলটিতে পাবেন। তো আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।